وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ. If you are grateful, definitely I will increase your ni'mah, whatever you have. যা তোমার আছে শুকরগুজার হও। 10 ভাগ থাকলে আমি আল্লাহ 20 ভাগ বানাই দেব। আর না শুকরি করবা, my punishment is hard punishment in this world and the next. আমার শাস্তি এবং পাকড়াও বড় পাকড়াও। অতএব সুখে দুঃখে শুকরিয়া আদায় করবো। একজন আওয়াজ দিয়ে বলো তো তুমি কে? সব দান করা শেষ। এবার জিব্রাইল বলছে মালাকুল মউত, এবার তুমি যেতে পারো রূহ কবজ করবার জন্য। যখন রূহ কবজ করতে আসবে, তুমি যে দুইটা বাক্য রিপিট আফটার রিপিট করবে। এক, আসসালাত ইয়া উম্মতি আসসালাত, ইয়া উম্মতি আসসালাত, আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতরা তোমরা জীবনে যাই করো তাই করো। প্রথম কথা, নামাজ তো তোমরা ছেড়ে দিও না। দুই, তোমাদের যে স্টাফ আছে, কর্মজীবী আছে, চাকরি করে খায়, এ বিষয়ে কখনো তোমরা খারাপ ব্যবহার করতে চেও না। জীবনের শেষ ভাগ করে নামাজ। আচ্ছা বলতো, ইসলামের সবচেয়ে বীর পুরুষ খলিফা নাম কি? বলো সবাই একমাত্র নাম কি? উনি কি শুধুমাত্র একটা দেশের প্রধানমন্ত্রী না অর্থ জাহানের প্রধানমন্ত্রী? সবচেয়ে বড় প্রাইম মিনিস্টার। দুনিয়াতে জান্নাতের টিকিট পেয়েছেন। সুবহানাল্লাহ। শেষ হাদিস বলছি, উনি যখন মারা যাবেন তার আগের দিনের কথা। এই ছোট্ট হাদিস বলবো, 3 নাম্বার পয়েন্ট, জাস্ট মেনশন দিয়ে পুরস্কার দিয়ে দেওয়া। রাজি আছেন ইনশাআল্লাহ? একজন যুবক আসছে, তার নাম হচ্ছে আবু লু'লু আল মাজুসি। উপাসক, আগুনের পূজা করে। এসে বলছে, একটা অবজেকশন। কি হলো? বলছে, আমার মালিক প্রত্যেকদিন আমার কাছে 6 দিরহাম চার্জ করে। আমার দ্বারা দেওয়া খুবই কষ্টকর। তুমি মেহেরবানি করে এটা কমাই দাও। আমরা বলছি, তোমার কাজ কি? কি যত্ন? বলছে, আমি চাকু বানাই। চাকুটা হচ্ছে কেমন? লুক অ্যাট মাই 2 হ্যান্ডস, 2 হাত দেখেন। চাকুর ডান পাশেও চাকু, বাম পাশেও চাকু, মাঝখানে হচ্ছে ধারালো একটা হ্যান্ডেল। এটাকে ধরতে হয়, 2 পাশে ছড়ি, যাকে মারবে হ্যান্ডেল মার, এই মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। তো বলছে, তাই নাকি? তুমি তো অনেক রিচেস্ট, মদিনাতে কেউ এরকম খঞ্জর বানাইতে পারে না। তোমার দিরহাম 6 নয়, 10 দিরহাম হওয়া দরকার। এটা শুনে সে বলছে, ও আচ্ছা, আমি তো মুসলমান নই, তাই সবাই তুমি নরম করেছো আর আমরা তুমি গরম, তাই না? দাও, তোমার সঙ্গে আমার খেলা হবে, কালকে দেখার খেলা খেলার পর। এই কথা বলেই বের হয়ে গেছে। সারাত অমরকে হত্যা করবার প্ল্যান করেছে। কেমনে অমরকে হত্যা করা যায়? সারাত মিলে অমরকে হত্যা করবার জন্য বিশাল লম্বা একটা খঞ্জর চাকু বানিয়েছে। এই চাকুটা হচ্ছে ডান পাশে লম্বা, বাম পাশে লম্বা, মাঝখানে হচ্ছে হ্যান্ডেল। আর শীতকালে আমরা কি বলি দেই? রাইট, কি বলি দেই ভাইরা? আমি টিস্যু দিয়ে বোঝাই। চাদরটা এদিকে, চাদরটা আমরা যখন দেই, দেখবেন মাঝে মাঝে মেয়েরা মেকআপ করে না, দেখবেন যে এই বরাবর মেকআপ দেয়। কথা কি ঠিক আছে? আমাদের এমনি মেকআপ দেয়, আমার মাও মেকআপ করে এমনি দেয়, আর উপর থেকে নিয়ে এই ভুরু পর্যন্ত মেকআপ থাকে, দেখবেন জাস্ট চোখটা দেখা যায়। এবার সে যা করেছে সেটা হচ্ছে এই চাদরটা নিয়ে উপর দিয়ে দিয়েছে, উপর দিয়ে এই কপাল বরাবর, আর এদিক থেকে দিয়ে নাক বরাবর, পুরো ফেস কভার ঢাকা, কিচ্ছু দেখা যায় না। এই রূপ নিয়ে ভেতরে ছুরি নিয়ে ফজরের নামাজ পড়তে আসছে মুনাফিকের ছদ্মবেশ রূপে। এবার যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছে নামাজ পড়াবার জন্য, উনি ঢুকে প্রবেশ করে বলছেন, সফু সফু পাতর, কাপড় সোজা করো, কাপড়ে কাপড়িয়ে দাও। এবার তিনি আল্লাহু আকবার দাঁড়িয়েছে। এবার আমার চেহারা কেউ দেখবেন না, আমার পেটের দিকে তাকান, কারণ এই হাদিসের ভাষাটা বুঝতে হলে আমার এক্সপ্রেশনটা বুঝতে হবে। পেটের দিকে, সবাই পেটের দিকে তাকান। হাত বেঁধেছে, সালাম পড়েছে, কিরাত পড়েছে, আল্লাহু আকবার দিয়ে রুকুতে গিয়েছে। আর পেছনের কাতারে আছে আবু লু'লু আল মাজুসি। যখনই ওমর রুকুতে গিয়েছে, ও কিন্তু রুকুতে যায় না। রুকুতে যখন গিয়ে উনি এভাবে স্টে করেছেন, পুরো জায়গাটা ঝুঁকে গিয়েছে, পেট এই পাশে আছে, এই পাশে আছে। আবু লু'লু আল মাজুসি চাদরটাকে হটিয়ে চাকুটা বের করে, এই হচ্ছে হাত দেখেন, এটা হচ্ছে চাকু, এটা হচ্ছে চাকু, এইভাবে ধরে ওমরের পুরো সামনের পেটের অংশে 1, 2,
তিনটা স্ট্যান্ড করছে, তিনটা পোচ ধানের ছুরি পুছে অমর ফারুকের পেটের ভেতরে রক্ত, নারী, রক্ততে পুরো জায়গা হয়ে গিয়েছে। অবাক কোনো বিষয়টি জানেন, অমরের মতো রাষ্ট্রপ্রধানের পুরো নারী পুরি বের হয়ে গেছে, হাতে গোলা দু একজন সাহাবী বাদে একটা সাহাবী নামাজ থেকে ছাড়ে না। একজন ছাড়ে, দু একজন আসছে কেন? অমরকে বাঁচতে বল, যান বাঁচানো ছেড়েছে তারা। কিন্তু তার অজ্ঞান হওয়ার সঙ্গে সঙ্গে পেছন থেকে আর একজন সাহাবী সামনের জায়গাতে ইমাম হয়ে দাঁড়িয়ে গিয়েছে। নামাজ কাকে বলে? কাকে বলে নামাজ? সাইডে নিয়ে আসছে, অমর চিৎকার করতে করতে বলছে, আমাকে কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এমনি করে গিয়েছে। সঙ্গে সঙ্গে সব সাহাবায়ে ওদিকে ডক্টর নিয়ে আসছে, ডাক্তাররা আসছে, অমর অজ্ঞান হয়ে যাচ্ছে, হালকা মুখটা খুলে পানি নিয়ে মুখে পানি দিচ্ছে অমরকে বাঁচাবার জন্য। পানিটা যাচ্ছে গলা দিয়ে ঢুকে এবার দিয়ে এসে পেট, যেহেতু পুরোটা কাটা, পানিটা এখানে এসে আর হজম হয় না, এই পুরো পেট কাটা পানিগুলো পেট দিয়ে বের হয়ে যাচ্ছে। দৃশ্য কি ভয়ঙ্কর দৃশ্য ভাবতেছেন? দুধ দিচ্ছে, দুধটা গলা দিয়ে যাচ্ছে, পেট থেকে সব দুধ বের হয়ে যাচ্ছে। শেষ মুহূর্তে আমার চোখের দিকে তাকান, চোখটা পরিপূর্ণ খুলতে পারছে না, একদম মিটি 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 করে তাকাইছে। আর একজন চাই এদিকে আসো, এদিকে আসো, এক সাহাবী দৌড় দিয়ে আসছে, ওমর ফারুকের মুখের কাছে টান দিয়েছে। ইস, পুরো নারী ভুঁড়ি সব বের হয়ে আছে। চাইলে ছেলের কথা, মায়ের কথা, বইয়ের কথা, সম্পত্তির কথা, রাষ্ট্রের কথা বলতে পারতেন। প্রথমে কানে কানে বলছেন, আসল্লার নামাজ, আমি যে অজ্ঞান হয়েছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে তোমরা কি নামাজটা আদায় করেছিলে? করেছিলে তোমার নামাজটা আদায়? এই কথা শুনে সে অবাক, যার জীবন শেষ, and you are damn sure that he will die very soon. Omar is going to die very soon. মারা যাবে এখনই। তো নারী ভুল সব বের হয়ে আছে। ওই অবস্থাতে নামাজের খবরটা সবার আগে নিচ্ছে। নামাজ কাকে বলে যুবক? মেজর রহমান আজহারের নামাজ ছিল, তার নাম ছিল গোলাম সারওয়ার সাইদি হুজুর। নাম শুনছেন? দেখবেন যে একটু মুরব্বী টাইপের লোকটা ছিল, আমার চেয়ে দাড়ি তার আরো সুন্দর দাড়ি। আমরা তো জার্নি করে আমার দাড়িগুলো বিক্ষিপ্ত হয়ে গিয়েছে, উনি অতটা জার্নি করতেন না, আমার দাড়ি চাপদাড়া, কিছু সাদা কিছু ব্ল্যাক। করোনা ভাইরাসের কিছু কথা ভাইরাল হয়েছিল। এক নম্বর কথা উনি বলেছিলেন, নামাজ নাই যা, ইমান নাই না। আর একটা বাপ্পা আমি করছি, উনি বলেছিলেন, নামাজ নাই যা, মুসলিম হিসেবে পরিচয় অধিকার নাই না। নামাজ হচ্ছে মুসলমানের সবচেয়ে বড় পরিচয়। এই যে পরকালের জীবনের 2 নম্বর ধাপ হচ্ছে, if you believe in life or hereafter, then you must have to believe in day of judgment. And the first thing you will be asked about is as-salah. কিয়ামতের দিন প্রথম প্রশ্ন, হিসাব যে বিষয় হবে, এটা হচ্ছে নামাজ। আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজে বান্দা হওয়ার তৌফিক দান করুন। আল্লাহ প্রিয় সম্মানিত প্রত্যেকটা মা বোনকে 5 ওয়াক্ত নামাজি বান্দা হিসেবে কবুল করুন। আমিন। 3 নম্বর বিষয়, এটা শুনবেন মনোযোগ দিয়ে, শেষ ভালো যাক, সব ভালো যাক। And thank you so much. Really thank you so much to appreciate me and support me. I'm so glad for that. আমরা কোন দিকে যাই, বাম দিকে না ডান দিকে? কিছু লোক কিয়ামতের দিন দাঁড়াবে ডানে, কিছু লোক বামে। তো জান্নাতে যাচ্ছে, জান্নাতে সে যাচ্ছে, আল্লাহ বলবে এদিকে আয়, এই তুই এদিকে আয়, এই তুই এদিকে আয়। হ্যাঁ ভাই, এই যে কি রান্না, আমরা যাবো নাকি আজকে? বসে বলছো, হ্যাঁ স্যার। আল্লাহ বলবে, তোরা আজকে জান্নাতে যাবি ঠিক আছে, বাট বিনা হিসাবে যাবে। কেন? ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আমার উম্মতের মধ্যে যারাই হবে ধৈর্যশীল, কিয়ামত রাতে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাত দিতে চাইলে যে ভাই নামাজি তো হওয়া হবে, ধৈর্যশীল হওয়া তো ইনশাআল্লাহ। বলছো ভাই ইনশাআল্লাহ। আচ্ছা, সামনে তো আপনাদের এক্সাম আসছে, কিছু যুবকের মনে হয়। কি এক্সাম?
টেনশন নাই, যাদের যাচ্ছে কাউকে নাম জিজ্ঞেস করছি না, যা হবে দেখা যাবে। মাথায় রাখবা, এই ফলাফল আসল ফলাফল নয়, ফলাফল তো পাওয়া যাবে কবরে যাওয়ার পর। শোনো, আমি আমার কথা বলি। আমি দীর্ঘ 9 বছর পরীক্ষাতে নাম্বার 1 ছিলাম। নাম্বার 1 মানে পুরোটাই নাম্বার 1, এবং পুরো বাংলাদেশের এক্সাম হয় সেখানে আমি 10-এ আমার লিস্ট ছিল পুরো বাংলাদেশের যে তালিকায়। একটা সময় যখন আমি অন্য কাজে মনোযোগ দিলাম, আমি সেকেন্ড হলাম। তো অনেকে বলবো আসিফ শেষ, আসিফের সব সুনাম শেষ, আসিফের সব মাকাম শেষ, আসিফের পজিশন শেষ, কেন সেকেন্ড হয়েছে। আমি তখন বলেছিলাম, জীবনে প্রথম হওয়াটাই সবকিছু হতে পারে না। জীবনে অনেক ব্যাক বেঞ্চার আছে। ব্যাক বেঞ্চার মানে বুঝলো তোমার চোখ ভাইরা, বসতো পেছনে, কিন্তু মাস্টার্স কমপ্লিট করবো সে এতই পড়ে গেছে যে ক্লাসের নাম্বার 1 টপ লেভেল ছিল, সে ওটা কোম্পানির জব করে টাকা মারছে। সে কোম্পানির মালিক হচ্ছে ব্যাক বেঞ্চার। সো ট্যালেন্ট লাগবে, মেধা লাগবে। জীবনে 1 নাম্বার হওয়াই সবকিছু নয়। বোঝাই তোমাদের কিছু কথা চলে আসছে। সারাটা জীবন এসএসসি, এইচএসসি, মাস্টার্স, অনার্স সব দিলাম, সারাটা দিন কত গ্রামার করলো ইংরেজি। আমি অনেক যুবককে দেখেছি, আমি এর সময় ইংরেজি ক্লাস নিতাম রাজশাহী সরকারি প্রতিষ্ঠান টিডিসিতে। আমি অনেক বিসিএস তাদেরকে দেখেছি, আমি কাউকে ইনসাল্ট করছি না, সারা জীবন ইংলিশ গ্রামার করেছে, বা দাঁড়িয়ে যে নিজেকে ইন্ট্রোডিউস করবে কথা বলতে পারছে ইংরেজিতে। তার মানে কিন্তু যে গতিতে আমরা যাচ্ছি, 1 নম্বর হতে হবে, 1 নম্বর হতে হবে না, 1 নম্বর হওয়ার চাইতে তুমি কোন বিষয়ে যোগ্যতা অর্জন করছো ছাত্রীকে আমি জিনিসটা কেন বলতে পারি। মাথায় রাখবা, পৃথিবীতে 1 নম্বর হওয়া ইজ নট আ বিগ ইস্যু। কিয়ামতের দিন যে সফল হবে সেই তো সবচেয়ে বড় সফল। কারণ যুহজিহ আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। কিয়ামতের দিনে জান্নাত যাবে তাদের তো সফল। আর কেউ কি যোগ্য হতে পারে? বলে 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 সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করি। আমি ডান পাশ করে, বাম পাশে কি ছিল? আমরা কি কেউ জাহান্নামে যেতে চাই? জাহান্নামটা কেমন হবে? কয়েকটা আয়াত ট্রান্সলেশন করে শেষ করছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মুরসাদা। Hellfire will be look like a big boat. এই জাহান্নামটা হবে বিশাল বড় ঘাটির মতো। লিতাগিনা মাআবা, for the transgressors a place of return. যারা বেনামাজি হবে, সুদখোর হবে, ঘুষখোর হবে, তাদের জন্য জাহান্নামকে তৈরি করেছে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? লাবিথিনা ফিহা আহকাবা। The people of hellfire, they will live in the hellfire for age. জাহান্নামীরা যুগের পরে যুগ জাহান্নামে বসবাস করবে। খাবার হবে কেমন? কাদাযুক্ত খাবার। লা ইয়াদুকুনা ফিহা মাউতান ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। কোন খাবার থাকবে না। আর যখন পানির জন্য মানুষ তৃষ্ণার্ত হয়ে যাবে, 1 গ্লাস পানি দেওয়া হবে রক্ত এবং পুঁজ দ্বারা দলিত পানি। নাউযুবিল্লাহ পড়বে না সবাই। আর জাহান্নামের আগুন কতটা ভয়ঙ্কর হবে? আল্লাহ says in this ayah, লা তুবকি ওয়ালা তারা। The fire will not live when alive, nor will it live when dead. না মারবে না বাঁচাবে। মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো বিক্ষিপ্ত হবে, না মরবে না বাঁচবে। ওয়াহাতুল লিল বাশার। জাহান্নামের আগুন যখন স্পর্শ করবে, it will remove the skin from your body. দেহের প্রত্যেকটা চামড়াকে, গোশতকে একটা ঝলসানিতে খসিয়ে খসিয়ে ফেলে দিবে। নাউযুবিল্লাহ বলবেন না সবাই? আল্লাহ সবাইকে পরকালের জীবনের জাহান্নামের আযাব থেকে মুক্তি দান করুন। সকলে পড়ে আমিন। সবাইকে ধন্যবাদ। সবাই একটা কাশি দেন। গলা ক্লিয়ার আছে তো সবাই? সবাই একটা চিৎকার দিয়ে বলেন মারহাবা। সকলে করেন সুবহানাল্লাহ। কি সাউন্ড দেখেছেন? 1.5 ঘন্টা পর সাউন্ড স্টিল অ্যাজ ইট ওয়াজ বিফোর। মাশাআল্লাহ। আবার সকলে করেন আলহামদুলিল্লাহ। সকলে করেন লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে সকলে করেন আল্লাহু আকবার। তাহলে পুরো ওয়াজের সামারি বলতে জাস্ট আই উইল টেক 2 মিনিটস, নাথিং এলস। জাস্ট 2 মিনিটস আমাকে একটু মনোযোগ দেন। আজকে পুরো ওয়াজের বিষয় ছিল পরকালের জীবন। কিসের জীবন? দুনিয়ার জীবন? কিসের জীবন? আমি পরকালের জীবনের শুরুতে অনেক কথা বলছি, আমি আমরা এখন জাস্ট বোঝাবার সাথে বলছি। পরকালের জীবন, the life of hereafter is fundamentally divided into 3 levels. কয় ভাগে?
তোমাদের জীবনে কয় ভাগ গুরুত্ব যোগ ভাইরা? এক হচ্ছে you must have to believe in resurrection, তোমাকে পুনরুত্থানে বিশ্বাস করতে হবে। এই জীবনটা যে জীবন নয়, আরো একটা জীবন সামনে আছে, এটা আমরা বিশ্বাস করি কি করি না? কাফেররা যে বলে যে এটা কেমন সম্ভব, আল্লাহ বলছে যে আল্লাহ জীবন দিয়েছে সেই আল্লাহ মরণ দিয়েছে, আর যে আল্লাহ শুধু জীবন দিয়েছে তোমাকে, সে আল্লাহ আবারও চাইলে জীবন দিতে পারে কি পারে? নাম্বার ওয়ান শেষ। নাম্বার টু, believe in judgment, হিসাব দিবসে বিশ্বাস করুন। আপনি যা করেছেন, whatever you have done in this dunya, যা হোক, ছোট বড়, ভালো খারাপ, বড় আমল ছোট আমল, সবকিছু ওজন দিবে কে? আচ্ছা, এবার একটা প্রশ্ন, বুঝলে জবাব দেবেন, না চুপ থাকবেন, আমি উত্তর দিব। কিয়ামতের দিন আমল নামা ভারী হবে একটা আমল দিয়ে, আমলটার নাম সুন্দর চরিত্র। বলে কি চরিত্র? চরিত্র। আচ্ছা, কিয়ামতের দিন প্রথমে everyone will be asked about is only thing, একটা জিনিস প্রথমে হিসাব দেওয়া হবে, নাকি নাম কি? নামাজ। এক্ষেত্রে দুইটা হাদিস মেনশন করেছি জাস্ট টু মেক ইউ রিয়ালাইজ হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ সালাত। আমাদের গুরুত্ব বোঝাবার সাথে দুইটা হাদিস বলছে, একটা আমার প্রিয় নবীজির হাদিস, জীবনের শেষ মুহূর্তে উনি দুইটা মেসেজ দিয়েছেন। এক হচ্ছে দুই নম্বর, তোমার গোলামের সাথে পা বড় করা যাবে, আমাদের সবাইকে পাঁচ ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করতে হবে। আর তিন নম্বর বিষয় ছিল যে পরকালে after the day of judgment there will be the two groups. Number one, they will enter in the paradise, and number two, they will enter in the hellfire. As Allah says in Quran, فَرِيقٌ فِي الْجَنَّةِ وَفَرِيقٌ فِي السَّعِيرِ. And another one says, لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون. Allah says in this ayah that people of paradise and the people of hellfire, they are not equal ever. The people of paradise gain the ultimate success in their lives. Allah বলছে দুই দল হবে, এক হবে জান্নাতি আর এক হবে জাহান্নামী। আল্লাহ বলছে জান্নাতি আর জাহান্নামী কখনো সমান হতে পারে না, যারাই জান্নাতি তারাই হচ্ছে সবচেয়ে বেশি সফল। সুবহানাল্লাহ বলেন না? আর জাহান্নামটা কেমন হবে? যে একটা কথা একটু মাথায় রাখবেন, জাহান্নাম হবে, হাত দেখেন, বিশাল লম্বা একটা ঘাটির মতো, কিসের মতো? এখানে মানুষ তারা থাকবে যারা ছিল বেনামাজি, সুদখোর, ঘুষখোর, যুগের পর যুগ থাকবে। আল্লাহ সবাইকে এই ভয়ঙ্কর জাহান্নাম থেকে হেফাজত করুক, সকলে মন খুলে পড়ে আমিন। ছোট্ট তিনটা করে, কার মুখস্থ আছে দাঁড়িয়ে যান, বলতে পারবেন। যারা হাত তুলেছেন সবাই দাও, যারা হাত তুলেছে বুঝুন। আপনি বলেন যে কোন যুবককে চান্স দেবে, আপনি যা বলবেন তাই হবে ইনশাআল্লাহ। আপনি বলতে হবে না, সিলেক্ট সামওয়ান, আমি তাকে সুযোগ দেবো ইনশাআল্লাহ। একজন কাকে বলবেন, আপনার যারে ভালো লাগে মাঝখানে কি ওই চাদর পড়া, চাদর বলে চাদর, দিকে আসো আসো, তোমরাও বসো, ওদের না কোনো সুযোগ দেওয়া হবে। এটা ইজ অল অ্যাবাউট destiny matters. নসিব কি বাত কে মেরে দোস্ত, কপাল থাকলে পাবে ইনশাআল্লাহ। এই বড় খেলবে আগে আসো জলদি, সাইড দিয়ে বাইরে ভাই, ছেলে বলে উঠবে একটা দিক থেকে, এদিকে ভাই কই যাবে আপনারা, বসে পড়ো বসে পড়ো, আসুন আসুন আপনি আসুন। এই ভেজা না, এই তো অ্যাক্টিভ কাজ করে, ছেলেগুলো সব বসে যায়, আর কি চলে যাবে একটা সময় একটা বিয়ে দ্বারা